21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ উপলক্ষ করে নতুন উদ্যোগ জাতীয় সড়কে যানজট রোধে দুদিনের ল্যাংচা মেলা। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার ধর্মতলায় রয়েছে সমাবেশ। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছে গেছেন। ট্রেন পথে যেমন কর্মীরা আসছেন, সড়ক পথেও আসবেন হাজার হাজার কর্মী সমর্থক। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি 19 নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে প্রচুর বাস সহ 4 চাকা গাড়ি করে কর্মী সমর্থকরা আসবেন এবং সভা শেষে ফিরবেন। 19 নম্বর জাতীয় সড়কে যাতায়াতের সময় শক্তিগড় যারা অতিক্রম করবেন তাদের সকলের চাহিদা থাকে ল্যাংচার স্বাদ গ্রহণের। বিশেষত সভা শেষে ফেরার পথে জাতীয় সড়কের ওপর বাস বা 4 চাকা গাড়ি দাঁড় করিয়েই বহুজন ল্যাংচা খান, কিনেও নিয়ে যান পরিবারের জন্য। এর ফলে 19 নম্বর জাতীয় সড়কে 21শে জুলাই তীব্র হয় যানজট বিকেলের পর থেকে। অন্যান্য যানবাহনের যাতায়াতের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। বর্ধমান অভিমুখে আসা কোনো রোগীর গাড়িও জটে আটকে সমস্যায় পড়ে। এবছর সেই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক। 19 নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় 60 বিঘা জায়গার উপর আমরা মৌজায় আয়োজন করা হয়েছে দুদিনের ল্যাংচা মেলার। যেহেতু জাতীয় সড়কের দুধারে ল্যাংচার সমস্ত দোকান শক্তিগড় এলাকায়, সেই দোকানের অস্থায়ী কাউন্টার তৈরি করে মেলার আয়োজন। জাতীয় সড়কের ধারে বিস্তৃত জায়গায় বাস এবং অন্যান্য যানবাহনের পার্কিং যেমন থাকছে, ল্যাংচার প্রায় 55টি কাউন্টার তৈরি করে দেওয়া হয়েছে। কলকাতার সমাবেশ থেকে ফেরার পথে সমস্ত বাস আসবে এই মেলা প্রাঙ্গণে। প্রয়োজনে ল্যাংচা কিনতে পারবেন, যেমন খেতেও পারবেন। জাতীয় সড়কে যাতে যানজট তৈরি না হয় তার জন্য এই আয়োজন। শক্তিগড় থানা ও বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মেলা প্রাঙ্গণে বসার জায়গা, শৌচালয়, পানীয় জলের পরিষেবা সহ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে। মূলত 21শে জুলাইকে সামনে রেখেই নতুন উদ্যোগ। শক্তিগড় থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ল্যাংচা মেলা করার কারণ, এটা ল্যাংচা মেলা করার একটাই কারণ, আপনারা সকলে জানেন যে আগামীকাল 21শে জুলাই আমাদের ঐতিহাসিক মেগা প্রোগ্রাম। তো বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে হাজারো যাত্রী মানে বাস নিয়ে এখানে তারা 21শে জুলাই ধর্মতলায় সবাই যায়। তো স্বভাবতই যখন তারা ফেরেন, প্রতি বছর এখানে একটা ব্যাপক যানজট হয় শক্তিগড়ে বাজার দিয়ে। এবছর আবার NHA কাজ চলছে, সেহেতু যানজটটা আরও বেড়ে যাবে। তাদের কথা মাথায় রেখে এবং ল্যাংচা বাজারকে টিকিয়ে রাখার জন্য আমরা এক ছাতার তলায় এখানে প্রায় 50টি দোকান, আমরা ল্যাংচা বাজারের সমস্ত ব্যবসায়ীরা তারা এখানে এক ছাতার তলায় এনেছি এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমস্ত বাস যারা বিয়ের থেকে, যারা ধর্মতলা থেকে, যারা কলকাতা থেকে যারা বাড়ি ফিরবেন, প্রত্যেকেই চায় যে শক্তিগড়ের ল্যাংচার স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের জন্যও নিয়ে যেতে। আমরা সেটাকে মাথায় রেখে, ব্যবসাদারদের কথা মাথায় রেখে এবং জাতীয় সড়ক যাতে যানজট না হয় সেটা মাথায় রেখে আমরা এখানে একটি বড় জায়গা পেয়েছি। এখানে যেটা যিনি আমাদের বাপি সাঁই, তিনি আমাদের সহযোগিতা করেছেন এই জায়গাটি, এবং এখানে সমস্ত ল্যাংচার দোকানকে এনে তাদের যেমন বেচাকেনা খুব সুন্দরভাবে হবে, তেমনি আমাদের জাতীয় সড়কটা যানজট মুক্ত হবে। এইটা আমাদের জেলা পুলিশ, শক্তিগড় থানা, আমার পঞ্চায়েত সমিতি, আমার ব্লক, আমার পঞ্চায়েত সকলের সহযোগিতা এবং ল্যাংচা বাজারের সকল ব্যবসাদারের সহযোগিতা এটা করতে পারি। প্রত্যেক বছর হবে এটা আশা করবো। এবছর ফিডব্যাক আমরা ভালো পাবো। আমরা চাইবো যে আমরা প্রতি বছরই যানজট মুক্ত করার জন্য এটা আমরা করে যাবো। প্রতি বছরই যেহেতু আমাদের 21শে জুলাই, আমরা এটা করবো, আরও সুন্দর করে করবো। এবছর প্রথম যেহেতু আমরা সুন্দর করে করবো 3 দিনের মেলা। এটা উন্নতি হবে। বিরোধীরা অভিযোগ করছে যে 21শে জুলাই শোক না, ব্যবসাতে উন্নতি হবে। বিরোধীরা বিরোধী কথা বলতে দিন, বিরোধীরা বিরোধী কথা বলবে। তারা বিরোধিতা করার জন্যই বলে যে আমাদের শোক কি উৎসব, আগামীকাল যখন কলকাতা স্তব্ধ হয়ে যাবে তখন তারা বলবে। ব্যবসাতে উন্নতি হবে দাদা? অবশ্যই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তো এটা করা হয়েছে এবং জাতীয় সড়কটা যাতে সচল থাকে সেই ব্যবহার করা হয়েছে। ল্যাংচা মেলা করা হচ্ছে, এরকম সফলতা পাবো বলে মনে হয়? প্রশাসনিক এবং পুলিশ এবং সর্বোপরি এখানকার স্থানীয় বিধায়ক যিনি আছেন নিশীথ কুমার মালিক মহাশয়, ওনাদের উদ্যোগে শক্তিগড়ের যে ঐতিহ্যগত সাংস্কৃতিক ল্যাংচা, যার অর্থনৈতিক ভ্যালুও প্রচুর, যে অর্থনীতির ওপর এখানকার পুরো শক্তিগড় এবং আমরা স্থানীয় মানুষজন নির্ভর করে আছে, সেটাকে একটা মেলা রূপে আজকে আকার দেওয়া হচ্ছে। যেহেতু আমরা জানি যে 21শে জুলাই প্রচুর গাড়ি এই রাস্তার উপর দিয়ে উপর দিয়ে যায় এবং এই জায়গার ওপর একটা যানজট সম্ভাবনা থেকেই থাকে প্রত্যেকবারই কিছু না কিছু হয়েছে। সেই যানজট এড়ানোর জন্য এবং এই ঐতিহ্যকে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে তুলে ধরার জন্য সর্বস্তরের সহযোগিতা, সর্বপ্রতিষ্ঠানকার ব্যবসায়ী সমিতি যারা আছেন, স্থানীয় মানুষজন আছেন, আমাদের পুলিশ
আছেন সবাইকে নিয়ে একসঙ্গে বসে ঠিক আছে দোল মেলার একটা শুভ সূচনা করা হলো। আমাদের বর্ধমান জেলার মাননীয় এসপি স্যার নিয়ে এসেছিলেন, তিনি একটা শুভ সূচনা করেছিলেন। আমরা আশা করব যে এটা প্রথমবার আমরা দেখে নিই কীরকম হচ্ছে, যদি কোনো রকম কোনো সুবিধা অসুবিধা তারা পরবর্তীকালে যেন আমরা মাঝখানে ডিএনএম জেলা খাদ্য দপ্তর থেকে তদন্ত করা হয়েছিল যে এখানকার গুণগত মান নিয়ে বাসি অনেক ছত্র করে এরকম ল্যাংচা থাকে, সেই দিকটা দিয়ে কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা এগিয়ে গেছে। তারপর আমরা ব্যবসায়ী সমিতিকে নিয়ে বসেছি, সচেতন করা গেছে এবং ওনারা খুব রিসেন্টলি এবং পিরিয়ডিক্যালি কিন্তু এই বিভিন্ন ল্যাংচা দোকানগুলো ইন্সপেকশন করছেন। সেফটি অফিসাররা দেখে যাচ্ছেন গুণগত মান কি, আমরা সচেতন হয়েছেন। আমি ব্যবসায়ী সমিতির কাছে অনুরোধ করবো এই সচেতনতা এবং সুবোধ যেন আমাদের মধ্যে থাকে। শুধু ব্যবসা নয়, ব্যবসার সঙ্গে সঙ্গে মানুষের শরীর স্বাস্থ্য সর্বোপরি এখানকার সংস্কৃতির ঐতিহ্য সম্প্লান থাকে, অক্ষুণ্ণ থাকে, সেদিকেও আমাদের খুব ভালো লাগলো। 21শে জুলাইয়ের যে ব্যস্ততা থাকে তার মধ্যে দিয়েও এমএলএ সাহেব আমাদের যে এই চেষ্টাটা এটা উনি সাহায্য করেছে এবং লোকাল আমরা সাপোর্টও খুব পেয়েছি। জায়গা যার তিনি এটা এগিয়ে এসছেন এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন, বিডিও সাহেবও রয়েছেন। তো আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে, গাড়ির পার্কিংয়ের যেমন সুবিধা হবে, এখানে বাথরুম থেকে শুরু করে জল সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। যানজটের দিক থেকে আমার মনে হয় যে আগামীকালেই আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনার তরফ থেকে আমরা আবার জানতে পারবো। এটা শুধুমাত্র কি দুদিনের জন্য স্যার? হ্যাঁ, আপাতত এই মেলাটা শুরু হলো 3 দিনের জন্য। পশ্চিমবাংলায় প্রথমবার ল্যাংচা মেলা। সত্যি করে আপনারা যেহেতু জানেন এত বিখ্যাত, ওই কারণে প্রতি বছর প্রচুর লোক মানে এখানকার ল্যাংচা স্বাদ নেওয়ার জন্য আসে। এই বছর আশা করি ওনাদের ওই উদ্যোগটা ভালো হবে। মেলা করা হয়েছে, কীরকম ভাবছেন, কী ভাবছেন? প্রথমত আমরা সমস্ত ল্যাংচা ব্যবসায়ীদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার জেলা প্রশাসনের আধিকারিক মহাশয়, আমাদের মাননীয় এসপি সাহেবকে। তারপরে ধন্যবাদ জানাই আমার উত্তর বিধানসভার বিধায়ক ঋষিত কুমার মালিক মহাশয়কে, যিনি এত বড় একটা উপহার আমাদের শক্তিগড় ল্যাংচা বাজারকে বা শক্তিগড় সমগ্র মার্কেটকে দিয়েছেন। আমরা সকল ব্যবসাদারের তরফ থেকে ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেককেই জানেন যে 21শে জুলাই একটি সমাবেশ হয় কলকাতার বুকে। সেই সমাবেশের ফেরত যে গাড়িগুলো সেইগুলো প্রতি 21শে জুলাইয়ের শক্তিগড় ল্যাংচা বাজারে উপস্থিত হন এবং তারা প্রত্যেকেই একটি ল্যাংচার জায়গায় এসে উপস্থিত হওয়ার জন্য ল্যাংচা নিয়ে যায় এবং সেই জন্য এনএইচের তরফে একটা বিরাট যানজট সৃষ্টি হয়। সেই যানজট থেকে মুক্ত করার জন্যই এই মেলা প্রাঙ্গণ সৃষ্টি। এই মেলা সেই উপলক্ষেই উদ্বোধন হয়েছে। আজকে আমাদের জেলা আধিকারিক প্রশাসনের মহাশয় এসপি সাহেব এসেছিলেন, উনি আমাদের মেলা উদ্বোধন করে গেছেন এবং আমরা আশা করছি। কতগুলো স্টল আছে আপাতত স্যার আমাদের 32টা স্টল আছে। এরপরও কি আর বাড়ানো হবে না এটাই থাকবে? না, আমরা চেষ্টা করছি যে যদি এরপরে আমাদের বাকি যে দোকানদারেরাও আছে তাদেরও আমরা ব্যবস্থা করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। শক্তিগড় এলাকাতে মোটামুটি কতগুলো দোকান আছে? এখন আমাদের দোকান রয়েছে স্যার 47টা। এই যে ভিড় কীভাবে সামলাবেন? একটা তো ভিড় হয় ভালোই। অবশ্যই প্রশাসনের সহযোগিতায় আমরা এই ভিড় সামলাবো। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদেরও প্রশাসনের উপর সম্পূর্ণরূপে আস্থা রয়েছে যে ওনাদের সহযোগিতায় আমরা অবশ্যই এই ভিড় সামলে নিতে পারব। বর্ধমান মানে সীতাভোগ মেয়েদানা, শক্তিগড় মানে ল্যাংচা, কতটা নাম অর্জন করে রাখবেন? আমরা তো আমাদের দিক থেকে বা আমাদের সমগ্র ব্যবসাদারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব যে আমরা সেই ল্যাংচার স্বাদ কাস্টমারের মুখে বা ক্রেতার মুখে আমাদের তরফ থেকে কোনো রকম ত্রুটি থাকবে না, না গুণগত মানে না কোনো রকম কোনো কম্প্রোমাইজ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে সেই শক্তিগড়ের ল্যাংচার স্বাদ সম্পূর্ণরূপে কাস্টমারের মুখে। নাম আর পরিচয়? আমার নাম বাবুল মণ্ডল, আমি ল্যাংচা সমিতির সেক্রেটারি।